আজ আমরা জানবো যে মাইনাসে মাইনাসে গুণ করলে কেন প্লাস হয়। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা সংখ্যা রেখা করতে হবে। সংখ্যা রেখা দিয়ে বোঝানো যেতে পারে খুব সুন্দর করে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা এদিকে আরো দিতে হবে, এটা -4, এটা -4, এটা 5। এদিকে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। এখন আমরা দেখব যে মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা ধরে নিই যে আমাদের ধরো করতে হবে যে 2 গুণ 2। অ্যাকচুয়ালি এর মানেটা কি? 2 গুণ 2 মানে কত হয়? 4 হয়। তার মানে কি 2 দুবার গুণফল। তার মানে কি? তার মানে হলো 2 কে দুবার গুণ করা হচ্ছে, অর্থাৎ দুবার যোগ করা হচ্ছে। 2 এর সঙ্গে 2 গুণ মানে অ্যাকচুয়ালি 2 কে দুবার যোগ করা হচ্ছে। অর্থাৎ আমি যদি সংখ্যাটাকে বসাই তাহলে এই আমার 2 আর এই আমার 2, দুবার যোগ করে আমরা কোথায় পৌঁছালাম? 4 এ পৌঁছালাম। তাই কি হয়? 2 দুগুণ 4 হয়। ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি যে প্লাস, তার সঙ্গে যদি গুণ করি প্লাস, তাহলে সেটা কত হবে? সেটা হয়ে যাবে কি আমাদের প্লাস। কিন্তু কেন বলছি, আমরা যদি নিই একটা +2, আমরা এখান থেকেই করব। আমরা যদি একটা যদি আমরা +2 নিই এবং তার সঙ্গে যদি গুণ করে একটা +2, তাহলে সেটা কি হবে? সেটা হবে না যে +2 নিতে হবে। +2 নিলাম, এটা হচ্ছে +2। এদিকে যাব, প্লাস এদিকে আমার, এদিক বরাবর আমার পজিটিভ, এদিক বরাবর আমার পজিটিভ, আর এদিক বরাবর আমার নেগেটিভ। তো কি করতে হবে? প্লাস দিয়ে আর গুণ +2, +2 এর সাথে +2 গুণ করতে হবে। তার মানে আমি +2 মানে এদিকেও গেলাম, এটুকু +2, তার সঙ্গে আবার +2 যেতে হবে। তারও আমি +2 গেলাম সামনে, এটাও +2। তাই এখানে উত্তর হবে কত? +4। এটা খুব সিম্পল। +2 গুণ +2 মানে হচ্ছে +4। এখন আমরা দেখবো +2 কিন্তু +2 এর সাথে যদি -2 গুণ করি তাহলে কি হওয়া উচিত? +2 এর সাথে -2 গুণ করছি, তাহলে উত্তর কত হওয়া উচিত সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে উত্তর কি হবে? তো আমাদের কি হতে? +2 প্রথমে যেতে হবে, +2 দুবার যেতে হবে। এখানে 2 আছে না? +2 এর সঙ্গে 2 গুণ, তাই +2 দুবার যাও। +2 এখানে গেলাম, আবার এখানে গেলাম। +2 দুবার যেতে বলছে, তাই এইটুকু +2 আর এইটুকু +2, দুবার গিয়ে আমরা এই জায়গায় পৌঁছালাম। এবার কি বলছে? এই +2 দুবার গেলে 4 ঘর যাচ্ছে, তাই 4 বসালাম। আর এখানে কি আছে? একটা মাইনাস আছে, যে মাইনাসটা কি করছে? ঠিক এর অপোজিট দিকে বোঝাচ্ছে, অর্থাৎ ঠিক এর অপোজিট। মানে এখানে যদি একটা আমি আয়না রাখি এই জিরোর পজিশনে, মূল বিন্দুতে যদি একটা আমরা আয়না রাখি, তাহলে দেখতে পাবো +4 এর উল্টো দিকে আমরা পাবো -4, অর্থাৎ এই বিন্দুটা পাবো। এবং অর্থাৎ আমি এখানে উত্তর কত পাচ্ছি? তাহলে -4 পাচ্ছি। এই জন্য মাইনাসে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এই জন্য কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রথমে কি দেখলাম আমরা? প্লাসে প্লাসে কি হচ্ছে? প্লাসে প্লাসে প্লাস। তারপরে কি দেখলাম? প্লাসে মাইনাসে কত হচ্ছে? মাইনাস। এটাকে উল্টো বলে মাইনাসে প্লাসও মাইনাসই হয়। তারপরে আমাদের আছে মাইনাসে মাইনাসে কত হবে সেটা। তো মাইনাসে মাইনাসে কত হয় দেখি তাহলে। তাহলে দুটোই যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দুটোই মাইনাস হোক, দুটোই মাইনাস। তো সেক্ষেত্রে কি হবে? -2 আর -2 গুণ করবো আমরা। গুণ করলে দেখবো কত হয়। তো এবার কি করা উচিত আমাদের? -2 নিতে হবে, অর্থাৎ -2 কোথায় আছে? -2 নিতে হবে, তা -2 গেলাম এদিকে। কবার নিতে হবে? -2 নিতে হবে কবার? দুবার। তো -2 দুবার নিলাম, একবার নিলাম আর একবার নিলাম, এখানে পৌঁছালাম। এবার বলছি এখানে পৌঁছালে কত? -4 আসলাম। এবার তার আগে একটা এখানে আরেকটা মাইনাস আছে না? -2 নিতে বললাম, তো এই মাইনাস কাউন্ট হয়ে গেল। এখানে আরেকটা মাইনাস আছে। এই মাইনাসের জন্য কি করতে হবে? এর ঠিক অপোজিট দিকে চলে যাবে, পুরো মানটাই উল্টে যাবে। এবং উল্টে যাওয়ার জন্য কি -4 এখানে যদি মিরর রাখি, আমরা আয়না রাখি, তাহলে এর মিরর ইমেজ নিতে হবে। এক কথায় এর কি নিতে হবে? -4 মিরর ইমেজ। মিরর ইমেজ বা প্রতিবিম্ব যদি নিয়ে আমরা, যদি এখানে আমরা কি রাখবো? এখানে আমরা রাখবো হচ্ছে মাইনাস। আয়না রাখলে দেখতে পাবো এর প্রতিচ্ছবি তৈরি হবে এখানে, অর্থাৎ এই বিন্দুতে, অর্থাৎ এইটুকু দূরত্ব। অর্থাৎ সেটা কি? +4। +4 দূরত্ব, অর্থাৎ আমরা -4 এর প্রতিচ্ছবি মিরর ইমেজ কি পাবো? +4। তাই এখানে হয়ে যাবে +4। অর্থাৎ দেখতে পেলাম মাইনাসে মাইনাসে কি তৈরি হচ্ছে? প্লাস তৈরি হচ্ছে। তাই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। এটা ছিল আমাদের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? যে মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন। তো সেই সাথে বলে দিলাম প্লাসে প্লাসে প্লাস হয় কেন, বা প্লাসে মাইনাসে মাইনাস হয় কেন, এবং মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন।
থ্যাংক ইউ।